রাঙামাটির বাঘাইছড়িতে ভারী বর্ষণের কারণে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে মাটির নিচে চাপা পড়ে লক্ষ্মীবিলাস চাকমা নামে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বাঘাইছড়ির লাইল্লাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বড় বিপর্যয় ও পাহাড় ধস এড়াতে রাঙামাটি জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও প্রয়োজনীয় দীর্ঘমেয়াদী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। নতুন করে পাহাড় ধসের ঝুঁকি ও প্রাণহানি এড়াতে পাহাড়ে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য এলাকায় ব্যাপক মাইকিং করা হচ্ছে। পাহাড় ধসের কারণে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বইটা লাগবে, বৃষ্টির মতো বই লাগবে, বর্ষায় তো বই লাগবে। আমরা যেহেতু পাহাড় অঞ্চলে আছি, জেলা প্রশাসনের কাছে আমার সবচেয়ে আকুল আবেদন থাকবে আমাদের উপরে যারা আছে তাদেরকে দয়া করে একটু সচেতন হওয়ার জন্য, যেন ওনারা দৃষ্টি আকর্ষণ করে। কয়েকদিন ধরে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির কারণে এই যে কাঁচা রাস্তাটা আজকে পরে যে কাঁচা রাস্তাটা আছে, এই কাঁচা রাস্তাটা আপনার বৃষ্টির কারণে ধসে গেছে, ভেঙে গেছে। এখন আমরা অনেক কষ্ট করে চলাফেরা করতেছি। কক্সবাজারের দরিয়ানগর এলাকায় পাহাড় ধসে একজন নিহত হয়েছেন। এ সময় আটকা পড়ে বেশ কয়েকজন। দুর্ঘটনার পর উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে মাঠ পর্যায়ে কাজ করছে জেলা প্রশাসন। আমাদের জনগণ যারা মূলত পাহাড়ি এলাকায় বসবাস করে, পাহাড়ের পাদদেশে যেখানে পাহাড় ধসের সম্ভাবনা আছে, সেখান থেকে তাদেরকে দ্রুত সরানোর ব্যবস্থা করতে হবে। আমরা গত কয়েকদিন থেকে এই কাজটা আমাদের জেলায় চলমান আছে। তারপরেও আমরা আবারও এই আহ্বান জানাচ্ছি সবাইকে। অব্যাহত ভারী বর্ষণের কারণে নিরাপত্তার স্বার্থে আগামী 10 জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এছাড়া দুর্যোগপূর্ণ যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। এর মধ্যে জেলার 220টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আমাদের সার্বিক প্রস্তুতি আছে, বিশেষ করে জানমালের দিকে কথা বলি, তাহলে আমার 220টা আশ্রয় কেন্দ্র রেডি আছে। এখন পর্যন্ত কাউকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার প্রয়োজন হয়নি। হেডম্যানরা প্রস্তুত আছে। উপজেলা প্রশাসন। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পাহাড় ধসে একজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ইছানগর এলাকার গুচ্ছগ্রামে পাহাড় ধসে একটি বসতঘরের উপর পড়লে এক নারী চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মাটিতে চাপা পড়া নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এছাড়া ভারী বর্ষণে পতেঙ্গা সি বিচ এলাকায় পুলিশ বক্সের বিপরীত দিকের রাস্তার অর্ধেক ধসে পড়েছে। খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে বাড়ছে নদী, ছড়া ও খালের পানি। পাহাড় ধসের আশঙ্কা এড়াতে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে তৎপরতা কার্যক্রম চালাচ্ছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ পরিবারদের তালিকা করে সরিয়ে নেওয়া হচ্ছে। এর আগে সোমবার আলাদা পাহাড় ধসের ঘটনায় কক্সবাজারে 11 জনের মৃত্যু হয়। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।